এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে মন করবে। তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, মৌমিতা কিচেন হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার একটি নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি ঝিঙে দিয়ে আমি একটা রেসিপি করব। এটা ঝিঙে খোসা যেগুলো আমরা কেটে বের করে দিই ওইগুলো দিয়েই আমরা একটা রেসিপি করব, খুবই সুন্দর আর একবার খেলে বারবার খেতে মন করবে। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে এনেছি, তারপরে এটার খোসাগুলো আমি একটু ঝিঙে থাকবে এইভাবে ঝিঙের সাদা অংশটা একটু করে থেকে থাকবে, লেগে থাকবে। এইরকম করে আমি ওই ঝিঙের খোসাটাকে কেটে আনবো। তারপরে একটা কড়াই বসিয়ে গরম জল করতে দিয়ে দেবো। অল্প পরিমাণে আমি লবণ দিব পরিমাণ মতন। এরপরে ঝিঙেটাকে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 10 মিনিটের মধ্যে সিদ্ধ করতে রেখে দিব, ঢাকা দিয়ে দিব। তারপরে 10 মিনিটের পরে দেখো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। জল আছে, তোমরা চাইলে জল শুকিয়ে নিতেও পারো। এবারে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবারে ঠান্ডা করতে একটা জাম বাটিতে আমি তুলে নিব। তো দেখো এবারে দেখো জলও মরে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। এবারে জলও মরে গেছে, এবারে বের করে আনবো। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর হাতে ভাঙলে হাতেও হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে এটাকে আবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখানে জিরে আর সরষা আমি তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি। আর শুকনো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো বা শুকনো লঙ্কাও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপরে একটার মতন পেঁয়াজ দিয়েছি, তারপর 3টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালারে হয়ে এলে আমি এখানে ওই কেটে রাখা ঝিঙের খোসাগুলো আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ না ওর জল মরে আসছে ততক্ষণ ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিব। দেখো এইভাবে। আর দেখো অল্প মাত্র জল আছে, কারণ আমি আবার ধুয়েছিলাম। তারপরে এখানে দেখো ঢাকা দিয়ে আমি 3-4 বার এখানে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব যাতে জলগুলো সব মরে যায়। এবারে খুন্তি দিয়ে ভালো করে এটাকে এরকম কেটে নিতে হবে, কারণ বাড়তে দিলে সুবিধা হবে। লম্বা ছিল, সিদ্ধ করেছিলাম। তো তোমরা চাইলে বঁটি দিয়েও ছোট করতে পারো, আর এইরকমও করতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেছে। এরকম খুন্তি দিয়ে কেটে নিতে হবে। এবারে আমি বেটে নিব। তো এখানে আমি বেটে নিয়েছি। আর যদি লবণ আর লাগে তাহলে আর দিবে। তো ভালো করে এটাকে পিন করে বেটে নিব। তো বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে তোমরা খেতে পারো, খুবই টেস্টি খেতে আর দারুণ লাগে খেতে। একবার বানিয়ে দেখো। তো ভিডিওটি যদি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।